ভালোবেসে আনন্দের জন্য উপহার পাঠালো আদি। খুশি হয়ে গেল আনন্দী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে আনন্দী আদিকে বলতে থাকে, শুনুন স্যার, টুপিটা খুলে ফেলেছেন না? আবার দেখবেন এই টুপি পরিয়েই কেউ আপনাকে যেন আবার বোকা না বানায়। তখনই আদি বলতে থাকে, আপনি যেরকম ভাবে চারদিকে শুদ্ধি করছেন, এরকম টুপি পরাতে কেউ আর সাহসই পাবে না, আমাকে বোকা বানাতেও সাহস পাবে না। তখন আনন্দী বলতে থাকে, স্যার, সবকিছু ভাবাটা কত স্বাভাবিক, তাই না? কিন্তু এই যে আমি আপনার সামনে এত ভালোভাবে বেঁচে আছি বা বসে আছি, কথা বলছি, এই সবকিছু তো আপনার জন্য, বলুন তো। আপনি যদি সেদিন আমাকে বাঁচিয়ে না নিতেন, তাহলে কি আমি এখানে বসে থাকতে পারতাম বা কথা বলতে পারতাম? আপনি তো বারবার আমাকে বিপদ থেকে বাঁচান। তখন আদি বলতে থাকে, আমি তো সেদিন অ্যাক্সিডেন্টলি সেখানে পৌঁছে গিয়েছিলাম আনন্দী। তখন আনন্দী বলতে থাকে, না, অ্যাক্সিডেন্টলি কোনো কিছুই ঘটে না। সবকিছু ওই মায়ের ইচ্ছে। তার ইচ্ছেতেই সবকিছু ঘটে। আপনাকে সেখানে যেতেই হতো। আমাকে বাঁচাতেই হতো স্যার। তখনই আদি বলতে থাকে, শুনুন আনন্দী, সবকিছু না বুঝলাম তারই ইচ্ছে। তখনই আনন্দী বলতে থাকে, স্যার, এভাবেই না দুজন দুজনের পাশে থেকে সারাটা জীবন কাটিয়ে দেব। এটাই তো পার্টনারশিপ, তাই না? বন্ধু হয়ে সারাটা জীবন এগিয়ে যাব। তখনই আদি দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, আনন্দী, আপনার না একটা গিফট পাওনা আছে। তখন আনন্দী বলতে থাকে, গিফট? কিসের গিফট স্যার? তখন আদি বলতে থাকে, এই যে ভ্যাকসিনটা খোঁজার জন্য, তৈরি করার জন্য আপনি আমাদের এত সাহায্য করলেন, তাহলে আপনি একটা গিফট পাবেন না? তখন আনন্দী বলতে থাকে, গিফট? কি গিফট দিবেন স্যার? বলুন না। তখন আদি বলতে থাকে, সারপ্রাইজ গিফট। বুঝতে পেরেছেন? এখন বলা যাবে না। তখন আনন্দী বলতে থাকে, স্যার বলুন না, না হলে তো আমি সারা রাত ঘুমোতেও পারবো না, আর আমার না পেটের ভাতও হজম হবে না। তখনই আদি বলতে থাকে, আনন্দী, শুয়ে পড়ুন তো, ঘুমিয়ে পড়ুন। তারপর দেখা যাবে আনন্দী আর আদি শুয়ে পড়ে। কিন্তু আনন্দী কিছুতেই ঘুমোতে পারে না। তারপরে মাঝরাতে বারবার করে লাইট অফ অন করতে থাকে। তারপরে উঠে বসে আদিকে বলতে থাকে, স্যার বলুন না কি গিফট, আমার তো ঘুম আসছে না। তখনই আদি উঠে বলতে থাকে, রাতটুকু আর ধৈর্য ধরে থাকতে পারলেন না আনন্দী? তখন আনন্দী বলতে থাকে, না স্যার, ধৈর্য ধরে আর থাকতে পারছি না। তখনই আদি দুটো টিকিট দিয়ে বলতে থাকে, আমরা হানিমুনে যাচ্ছি দার্জিলিং। যা শুনে আনন্দী স্বপ্নের জোয়ারে ভাসতে থাকে যে ওরা পাহাড়ের উপরে আছে। এই বলে গান গাইছে, নাচ করছে, এটা দেখতে থাকে আনন্দী। ঠিক তখনই আনন্দী হঠাৎ করে ঘুম ভেঙে যায়। তখনই আনন্দী বলতে থাকে, দূর, এটা স্বপ্ন ছিল? তার মানে স্যার আমাকে কোনো গিফটই দেয়নি? আর সকালও তো হয়ে গেছে, অনেক বেলা হয়ে গেছে। স্যার নিশ্চয়ই মেডেনিস্টে চলে গেছে। ইস, কত দেরি হয়ে গেল। ওইদিকে ঠাম্মি বিজয়াকে বলতে থাকে, কি গো বৌমা, এখনো আমার নাত বউ নিচে নামেনি? তখনই তনুশ্রী আর সুমনা বলতে থাকে, না না, এত ঝড়ঝাপটা গেছে, একটা সাতচুন্নি বিদায় হয়েছে, এখন তো আনন্দে একটু আনন্দ করবে, তাই না? তখনই ঠাম্মি বলতে থাকে, ওদের মধ্যেখানে ভাবটা হলো কিনা সেটা তো জানতে হবে। তখনই আনন্দী সেখানে চলে আসে। তারপরে তনুশ্রী আর সুমনা বলতে থাকে, কি গো আনন্দী, তোমাদের মধ্যে সবকিছু ঠিক হলো? তখন আনন্দী বলতে থাকে, দূর, কি আর ঠিক হলো? তখনই ঠাম্মি বলতে থাকে, আরে, এবার তো ওই তিথিরটা বাড়ি থেকে দূর হয়েছে। এবার ওদের আস্তে আস্তে বন্ধুত্বটা আরো কাছাকাছি আসবে, গিফট দেওয়া নেওয়া করবে। তারপরে দেখবে একদিন ঘুরতে চলে যাবে। তখন আনন্দ বলতে থাকে, ঠাম্মি, তুমি এসব কথা বলো না তো। তারপরে তুমি এসব কথা বলো, আর আমি না স্বপ্নে দেখি। জানো তো কি স্বপ্নে দেখছিলাম? যে স্যার আর আমি পাহাড়ে গেছি। স্যার মোটা একটা সোয়েটার পরে আছে আর আমি পাতলা শাড়ি পরে নাচ করছি। তারপরে না সব স্বপ্ন ভেঙে গেল। তখনই সুমনা বলতে থাকে, এ আনন্দী, বলো না তারপরে কি দেখলে, ভালো করে বলো না। তখনই আনন্দী বলতে থাকে, আর কি দেখবো? একটা পাহাড়ের ছবি ছিল, আর কিছুই না। তখন সুমনা বলতে থাকে, স্বপ্নেও পাহাড়ে যেতে পারলে না? তখন আনন্দ বলে, না, যেতে পারলাম না তো। স্যার আমাকে বলেছে একটা গিফট দেবে। তখনই ঠাম্মি বলতে থাকে, এই তো, ওদের এবার গিফট দেওয়া নেওয়া চলবে, বুঝতে পেরেছো? তারপরে মন দেওয়া নেওয়া চলবে। তখন আনন্দি বলতে থাকে, ধুর, তোমার নাতি দেবে আমাকে গিফট? আমার তো ভালোই লাগছে না, কখন যে গিফটটা আসবে। এই বলেই আনন্দি ছটফট করতে থাকে। ঠিক তখনই কলিং বেল বেজে ওঠে। তখন আনন্দি দৌড়ে গিয়ে দরজাটা খুললেই দেখা যাবে দুধওয়ালা দুধ দিয়ে যায়। তখন অয়ন্তিকা বলতে থাকে, বাবা আনন্দি, তুমি এই বাড়ির বউ হয়ে গেছো। আগে তো ছিলে নার্স, এবারে বউ হয়ে এখন আবার গিফটের আশাও করছো? তখনই ঠাম্মি বলতে থাকে, কি রে দিদি ভাই, তোর স্বামী এত কিছু করলো, তারপরেও তোর মুখ দিয়ে এত বড় বড় কথা বের হয়? আমার নাত বউ গিফট পাওয়ারই যোগ্য, বুঝতে পেরেছিস? গিফট পাবে না কি পাবে? তখনই অয়ন্তিকা আর কোনো কথাই বলতে পারে না। তারপরে দেখা যাবে একে একে আরো দু তিনবার কলিং বেল চাপ পড়লেই তখন আনন্দে বারবার গিয়ে খোলে, কিন্তু একবারও কোনো গিফট আসে না। তখন অয়ন্তিকা বলতে থাকে, আদৌ কোনো গিফট কি আসবে? মনে হচ্ছে না কোনো গিফট আসবে। আনন্দী, তুমি এক কাজ করো, চেয়ার দিয়ে না দরজার সামনে বসে পড়ো, বুঝতে পেরেছো? যে আসবে তুমি শুধু দরজাটা খুলবে। তখন ঠাম্মি বলতে থাকে, কি রে, তোর কি কোনো লজ্জা শরম নেই? তোর স্বামী এত কিছু করলো, তারপর আবার বড় বড় কথা বলছিস। এত কথা কিসের, হ্যাঁ? তখন আনন্দী বলতে থাকে, ঠাম্মি থাক না, ও তো এবারের মেয়ে, তাই না? ও এ বাড়ি ছেড়ে কোথায় যাবে বলো তো? আর তাছাড়া যে আসল দোষী ছিল তাকে তো আমরা এ বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি, তাহলে আর কি? তখন তনুশ্রী বলতে থাকে, আচ্ছা আনন্দী,
তুমি না একদম নিরাশ হবে না। দাদাভাই তোমার জন্য গিফট পাঠাবেই। দেখো দাদাভাই গিফট পাঠাবেই। তখন সুমনা বলতে থাকে, আচ্ছা পাঠাবে তো ঠিক আছে। এমনও তো হতে পারে যে আদি আসার সময় গিফট নিয়ে আসলো। তাহলে? হতাশ হইও না আনন্দী। তোমার জন্য গিফট আসবেই। তারপরে আনন্দী চুপ করে বসে পড়ে। আর মনে মনে বলতে থাকে, স্যার তো বলল গিফট দিবে। তা আসলেও কি গিফটটা আসবে? তারপরে হঠাৎ করে কলিং বেল বেজে উঠলেই আনন্দী বলতে থাকে, না, না, আমি একদম যাব না। তারপরে আনন্দী চুপ করে বসে থাকে। তারপর আবার মনে মনে বলতে থাকে, না যাই, গিয়ে একটু দেখি তো। তারপরে দরজাটা খুলতেই একজন বলে ওঠে, আনন্দী ঘোষ। তখনই আনন্দী অবাক হয়ে যায়। তখনই সে ডেলিভারি বয় বলতে থাকে, আনন্দী ঘোষের নামে একটা গিফট এসেছে। তখনই আনন্দী বলতে থাকে, আমি আনন্দী ঘোষ, আমি আনন্দী ঘোষ। বাবা, এত বড় গিফট, এত ভারী। তখনই আনন্দী খুশিতে চলে যেতে লাগে। তখনই ডেলিভারি বয় বলতে থাকে, ম্যাডাম এখানে একটা সিগনেচার করুন। তখনই আনন্দী সিগনেচার করার বলতে থাকে, দাদা দাঁড়ান দাঁড়ান। তারপরে মিষ্টি এনে লোকটাকে খাইয়ে দেয়। তখন লোকটা বলতে থাকে, বাবা, এই প্রথম কাউকে গিফট পেয়ে এত খুশি হতে দেখলাম ম্যাডাম। ধন্যবাদ, ধন্যবাদ। এই বলে লোকটা মিষ্টি খেয়ে চলে যায়। তারপরে সবাই মিলে সেই গিফটটা দেখতে থাকে। ওইদিকে অয়ন্তিকা মনে মনে বলতে থাকে, বাবা, দাদাভাই এখন আবার ডাক্তারের ছেড়ে বউয়ের জন্য গিফট পাঠাচ্ছে। সুপায়ন এগুলো দেখে একটু শিখুক। কোনোদিনও তো একটা শাড়িও হাতে করে আনেনি। তখনই বিজয় বলতে থাকে, আনন্দী, আমার মনে হয় কি জানিস তো, রান্নাঘরে টুকিটাকি জিনিসপত্র আছে এখানে মনে হচ্ছে। তখন তনুশ্রী বলে, কি যে বলো না তুমি কাকিমণি, প্রথমবার গিফট দিয়েছে, তাও কিনা আবার রান্নাঘরে টুকিটাকি দেবে? না, নিশ্চয়ই কোনো রোমান্টিক গিফট রয়েছে। তখনই আনন্দ বলতে থাকে, না, না, এটা খুলবো না। সবেমাত্র তিথির ম্যাডাম এ বাড়ি থেকে বিদায় হয়েছে। যদি আবার বোম পাঠায়? তখনই সবাই ভয় পেয়ে যায়। তখন বিজয় বলতে থাকে, থাক আনন্দী, তোকে না খুলতে হবে না। আদি আসুক। তারপরে আনন্দী বলতে থাকে, না, না, যা থাকবে থাকবে, আমি খুলি। তারপরে আনন্দী গিফটটা খুলতে থাকে। তখনই গিফটটা খুললেই সেখানে ডাক্তারি জিনিসপত্র দেখে আনন্দী পুরো চমকে যায়। বলতে থাকে, এগুলো এগুলো কেন স্যার আমাকে পাঠিয়েছে? তখনই অয়ন্তিকা হাসতে থাকে আর বলতে থাকে, হ্যাঁ দেখো কাকে পাঠাতে গিয়ে তোমাকে পাঠিয়ে ফেলেছে। তখনই আনন্দী বলতে থাকে, ঠিকই, নিশ্চয়ই এগুলো পাল্টে গেছে। আমাকে এগুলো কেন স্যার দেবে? আমি তো একজন নার্স। আমি ডাক্তারি জিনিসপত্র দিয়ে কি করব? তারপরে ঠাম্মি বলতে থাকে, আচ্ছা নাতবউ, তুই বরং ওই কুরিয়ার অফিসে ফোন করে দেখ। তখনই আনন্দী সে কুরিয়ার অফিসে ফোন করে। ফোন করে বলতে থাকে, আচ্ছা দাদা, আমার নামে আনন্দী ঘোষ নামে একটা গিফট বক্স এসেছে, কিন্তু সেটা কি পাল্টে গেছে? তখনই লোকটা বলতে থাকে, আচ্ছা ম্যাডাম, আমি আপনাকে দেখে জানাচ্ছি। তখনই লোকটা ডিটেলস এ সবকিছু দেখে পরে জানাতে থাকে আর বলতে থাকে, না না ম্যাডাম, আপনার জন্য যে গিফট দেওয়া ছিল সেটা আপনি পেয়েছেন তো? আপনার মোবাইলে ছবি পাঠিয়েছি। তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি তো পেয়েছি, কিন্তু এটার মধ্যে যা ছিল হয়তোবা সেটা না পাল্টে গেছে। তখনই লোকটা বলতে থাকে, না না ম্যাডাম, আমরা ছবি তুলে রেখেছি, এখানে ডাক্তারি জিনিসপত্র ছিল। তখন আনন্দী বলতে থাকে, ও আচ্ছা ঠিক আছে দাদা, এগুলো পেয়েছি আমি। এই বলে আনন্দী বলতে থাকে, দূর স্যার, এগুলো কেন যে পাঠালো সেটাই তো বুঝতে পারছি না। তখন ঠাম্মি বলতে থাকে, আমার দাদুভাই যখন পাঠিয়েছে নিশ্চয়ই কোনো কারণ আছে, বুঝতে পেরেছিস? এবার আমার দাদু ভাইয়ের মনের কথা কি করে বের করবি রে দিদি ভাই? তখন আনন্দী বলতে থাকে, ঠাম্মি, আর কোনো উপায় নেই, বুঝতে পেরেছো? এবার অন্য উপায়ে স্যারের মনের কথা টেনে বের করতে হবে। তখনই তনুশ্রী বলতে থাকে, কি বলছো আনন্দী? এরকম করে কি মনের কথা বের করা যায়? তখন আনন্দী বলতে থাকে, হ্যাঁ, বের করা যায় তো, সেই চেষ্টাই করতে হবে, বুঝতে পেরেছো? যা শুনে অবাক হয়ে সবাই তাকিয়ে থাকে আনন্দীর দিকে। তো বন্ধুরা, আদির মনের খবর এবার কি জানতে পারবে আনন্দী? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।